অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। কেউ কেউ ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছুটে যান, আবার কেউ কেউ অবস্থান নেন ডক্টর ইউনূসের জন্য নির্ধারিত হোটেল ডরচেস্টারের সামনে। এ সময় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের অনেককে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবিতে স্লোগান দিতে থাকেন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ। আরও অনেকেই হাজির হন দাবি দাওয়া নিয়ে। উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেখা যায় সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিকে 10 জুন সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনূস। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম সহ প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তাকে স্বাগত জানান। প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর 11তম দেশ হিসেবে যুক্তরাজ্য গেলেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আগামী 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠক নতুন ডাইমেনশন তৈরি করতে পারে বলে ধারণা বিএনপির। সফরের অন্যতম গুরুত্ব বহন করছে ডক্টর ইউনূসের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। ওই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। কূটনৈতিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। আগামী 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।